হ্যালো ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার মধুপুর জাতীয় উদ্যানের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যময় দৃশ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা আপনাদের দেখাবো পাহাড়ের রাস্তা, বিশাল বন, বানরের খেলা, হরিণের প্রজনন কেন্দ্র সহ বিভিন্ন আকর্ষণীয় ভিউ। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। মধুপুর জাতীয় উদ্যান, গ্রামের নাম দোখলা। এটি মধুপুর উপজেলায় অবস্থিত, যা টাঙ্গাইল বন বিভাগের অন্তর্গত। এখানে আসলে সকলেরই মন জুড়িয়ে যাবে, কারণ চারিদিকে শুধু গাছ আর গাছ। চলুন ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল বিশাল একটি মাঠ। এখানে দর্শনার্থীরা বনভোজনের আয়োজন করেন এবং খেলাধুলা ও অনুষ্ঠানের আয়োজনও করে। আর মাঠের চারপাশে শুধু গাছ। এই তো মাত্র শুরু, যত ভিতরে যাব ততই চোখে পড়বে বন আর বন। পাশে রয়েছে আনারস কেনার ব্যবস্থা। মধুপুরের নাম শুনলেই প্রথমে মনে আসে পাহাড়, বন আর আনারস বাগান। এখানে আসলেই খেতে পারবেন মধুপুরের আনারস। এখানে আরও রয়েছে বাঁশের তৈরি নানান রকমের জিনিসপত্র। তার পাশেই দেখতে পারবেন ওয়াচ টাওয়ার। উপর থেকে সম্পূর্ণ ভিউ অনেক ভালো লাগে। চারিপাশে আকাশ, পাহাড়, গাছপালা, বন সব মিলিয়ে প্রকৃতির অপরূপ এক নিদর্শন, যা এখানে আসলেই দেখতে পারবেন। শুধু এই নয়, আরও অনেক সৌন্দর্য আছে এই মধুপুর জাতীয় উদ্যানে। আমাদের সাথেই থাকুন। এখান থেকে এই বনের মধ্য দিয়ে ইটের রাস্তায় চারিপাশের নির্জন গাছপালা দেখতে দেখতে প্রায় 3 কিলোমিটার পথ অতিক্রম করলেই আমরা পৌঁছে যাব হরিণের প্রজনন কেন্দ্রে। সেখান থেকে দেখা যায় সুন্দর সুন্দর হরিণের দল, আর সেখানে যাওয়া মাত্রই দেখা মিলবে বিশাল বানরের ঝাঁক, যা খুবই আকর্ষণীয়। আকর্ষণীয়, সুন্দর ও মনোমুগ্ধকর রাস্তায় চলতে চলতে আমরা এসে পড়েছি এই হরিণের প্রজনন কেন্দ্রে। আসতে না আসতেই দেখা মিলল বানর বাবাজির সাথে। হরিণের দেখাশোনা করার জন্য এখানে রয়েছে বিভিন্ন কর্মীরা, আর তাদের জন্যই এই বাড়িঘরগুলো বানানো হয়েছে। তো আমরা এখানে এসে একটু মজা করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই বানরের দল হাজির। এখানে প্রতিদিন অনেক দর্শনার্থীরা ঘুরতে আসে, আর বানরের জন্য কিছু খাবারও নিয়ে আসে। তাই এখানে কোনো দর্শনার্থী আসতে দেখলেই তারা হাজির হয়ে যায়। আমরাও কিছু খাবার নিয়ে এসেছিলাম বানরের জন্য। খাবারগুলো বানরের দলের সামনে বের করতেই তারা ছিনিয়ে নিয়ে গেল খাবারগুলো। এখানে পড়ে থাকা একটি খাবারও রইবে না, বানররা সব খেয়ে ফেলবে। বানরগুলো এই বনেই মুক্ত অবস্থায় থাকে, কারো কোনো ক্ষতি করে না। হরিণ দেখাশোনা করার জন্য যে লোকগুলো রয়েছে, তারাই বানরগুলোকে দেখে রাখে। এখানে আসলে সবারই অনেক ভালো লাগবে। বানররা কিভাবে খেলাধুলা করে তা দেখা যায়। অনেকগুলো বানর হয়তো একসাথে অনেকেই দেখেননি, তাই বানর দেখার জন্য খুবই ভালো একটি জায়গা এই মধুপুর জাতীয় উদ্যান।
মা বানর তার বাচ্চাগুলোকে খুবই যত্ন করে আগলে রাখে। বানরের জীবনযাপন খুব কাছ থেকে দেখতে আমাদের খুবই ভালো লেগেছিল। কিন্তু কিছু কিছু বানর মিলেমিশে খাবার খাচ্ছে, আবার অন্যদিকে খাবার নিয়ে কাড়াকাড়ি। প্রতিনিয়ত ভ্রমণার্থী আসার ফলে বানররা মানুষের সাথে বন্ধুসুলভ আচরণই করে। এই হচ্ছে হরিণ প্রজনন কেন্দ্র। এখান থেকে এই গেইটের ভিতরে যাওয়া নিষেধ। এই গেট থেকেই সুন্দর হরিণের দলকে দেখা যায়, কিন্তু আমাদের সেই ভাগ্য হয়নি, কারণ এখন হরিণের দল চলে গিয়েছে বনের গভীরে, তাই হরিণগুলো আমরা দেখতে পারিনি। আমরা সকাল সকাল গিয়েছিলাম, তাই দেখা মেলেনি হরিণের। স্থানীয়রা বলল দুপুর থেকে বিকাল সময়ে হরিণ এখানে আসে। সেখান থেকে আমরা একটু বনের গভীরে যাওয়ার চেষ্টা করলাম। ঘন জঙ্গলে ঘেরা এই বন খুব চমৎকার লেগেছিল। আমরা এগোচ্ছি। এখানে রয়েছে নানান প্রজাতির গাছপালা। এখানে সচরাচর মানুষ যাওয়া আসা করে না, তাই মাকড়সার জাল থাকার কারণে হাত দিয়ে সরাতে সরাতে হাতে লাগলো বেত গাছের কাঁটা। তবে জার্নিটা আমাদের খুবই ভালো লেগেছিল। অবশ্যই এখানে আসলে আপনারা অনেক মজা করতে পারবেন। আশা করি ভিডিওটি সকলেরই অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর প্রতিনিয়ত সকল ট্যুরের ভিডিও পেতে আমাদের মনোযোগ পৃথিবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।